নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত পছন্দের একটি পিঠে, দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। এই জলটাকে সামান্য একটু গরম হতে দিতে হবে। জলটা হালকা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই একই কাপের 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এটা আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। এবার গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রেখে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটাকে একেবারে টেনে নিয়েছে, কিন্তু চালের গুঁড়ো এখনো পুরোপুরি ভেজেইনি। আরো হাফ কাপ জল আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম, তবে এটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। একবার ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আর বেশি জল একেবারেই প্রয়োজন হবে না। মোট কথা 2 কাপ চালের গুঁড়োর জন্য আমার 2.5 কাপ জল এখানে লাগলো। ভালোভাবে শুধু এবার একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে গরম জলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি আর একটা বেশ মন্ড মতো তৈরি করেছি। এর থেকে বেশি এখন এখানে আর রান্না করার দরকার নেই। এবার আমি গ্যাস অফ করে দেবো আর এটাকে একটা প্লেটে ঢেলে নেব। এবার এই গরম অবস্থাতেই এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি একটা বাটিতে একটু ঈষৎ উষ্ণ জল নিয়ে নিয়েছি। যদি মাখার সময় প্রয়োজন হয় তাহলে হালকা করে হাতটাকে শুধুমাত্র একটু ভিজিয়ে নেওয়া যেতে পারে, তবে এর মধ্যে কিন্তু গরম জল আর ব্যবহার করার দরকার নেই। ভালোভাবে এটাকে ধীরে ধীরে মেখে নেব। দেখুন, চালের গুঁড়োর যে মন্ডটা সেটাকে কিন্তু বেশ ভালো করে আমি মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা বেশ ময়দার যেমন ডো হয় ঠিক সেরকম একটা ডো হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তবে রেস্টে রাখার আগে অবশ্যই একটা ভেজা সুতির কাপড় দিয়ে মন্ডটাকে ঢেকে রাখতে হবে, নাহলে কিন্তু মন্ডটা ভীষণ শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পিঠে বানানোর আগে আমাদের প্রথমেই নারকেলের একটা ছেই বানিয়ে নিতে হবে, অর্থাৎ যেটা কিনা পুর। সেই পুর বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এটা একদম ফ্রেশ নারকেল কোড়া। আমি এখানে 4টে মাঝারি সাইজের নারকেল ব্যবহার করেছি, অর্থাৎ 4টে মাঝারি সাইজের নারকেল খুব মিহি করে কুড়িয়ে নিয়েছি। এবার এর সাথে থাকছে গুড়। আমি আখের গুড় ব্যবহার করে আজকে পুরটা বানাবো। আপনারা কিন্তু খেজুর গুড় ব্যবহার করেও এই পুরটা অবশ্যই বানিয়ে নিতে পারেন, তবে আখের গুড় দিয়েও কিন্তু এটা খুব ভালো হয়। আমি 4টে নারকেলের জন্য এখানে 300 গ্রাম গুড় ব্যবহার করব। তবে পুর বানিয়ে নেওয়ার আগে একটা কড়াই নিয়ে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, নারকেলের সাথে গুড়টাও দিয়ে দিচ্ছি, আর 2-3টে ছোট ছোট তেজপাতা দিয়ে দিলাম। এতে এই পুরের গন্ধটা খুব ভালো হয়। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি আর সেটা করছি না। তেজপাতাতেই কিন্তু বেশ সুন্দর গন্ধ হবে। এবার খুব ভালো করে হাত দিয়ে বেশ চটকে এটাকে মেখে নেব। এইভাবে যদি একবার মেখে নেওয়া হয় তাহলে কিন্তু পুরটা বেশ মোলাম হয়, ভালো লাগে। দেখুন, নারকেলের সাথে গুড়টাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন যে বেশ জল কাটা একটা ভাব হয়েছে। যে টাইট ভাবটা ছিল সেটা কিন্তু এর মধ্যে নেই। এবার আমাদের মেখে নেওয়া একদম রেডি। এবার পুরটা গ্যাস ওভেনে বানাতে শুরু করব। গুড় আর নারকেলের মিশ্রণটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার শুধু সময় দিয়ে এটাকে একটু রান্না করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু গুড়টা গলে যাবে। গুড়টা গলে গিয়ে আরো লিকুইড হয়ে যাবে। মিনিট 2-3 আগে আমি এটাকে রান্না হতে দেব। এক্ষুনি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। দেখুন, 2-3 মিনিটের মধ্যে কিন্তু গুড় একদম গলে গেছে আর বেশ একটা আরো বেশি জলও ভাব হয়েছে। এবার আমাদের করণীয় আর কিছুই নেই, শুধুমাত্র এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিয়ে এটাকে একটু রান্না করতে হবে এবং ধীরে ধীরে এই যে জলভাবটাও কেটে যাবে, একটা বেশ আঠা আঠা ভাব হয়ে যাবে। ততক্ষণ কিন্তু এটাকে এইভাবেই সময় দিয়ে রান্নাটা করতে হবে। দেখুন, যে জলভাবটা হয়েছিল সেই জলভাবটা কিন্তু একদমই কেটে গেছে, একদম আঠা আঠা হয়ে গেছে আর একটা বেশ পাক ধরেছে। এই পর্যন্ত পুরটাকে রেডি করে নেওয়াই যথেষ্ট। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমাদের পিঠে বানানোর জন্য নারকেলের পুর একদম রেডি। নারকেলের পুরটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার পুলিগুলো গড়ে নেব। মোটামুটি 15 মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে এলাম। এবার এই ডোটা থেকে ছোট ছোট লেচির মতো কেটে নেব, নিয়ে এবার পুলিগুলো গড়ে নেব। দেখুন,
আমি এইরকম সাইজের রাখছি লেচিগুলোকে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, একটু বড় করতে পারেন আবার একেবারে ছোটও করতে পারেন। আমি ওই একটু মাঝারির দিকে রাখছি। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি দেখুন। এবার আবার এই ভেজা কাপড়টা দিয়ে আমি ঢেকে রাখবো, না হলে কিন্তু এটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবার একটা একটা করে লেচি নিয়ে তারপরে পুলিগুলো গড়ে নিতে হবে। প্রথমেই একটা লেচি নিয়ে নিলাম, সামান্য একটু শুকনো চালের গুঁড়ো হাতে নিয়ে নেব, নিয়ে এটাকে আগে একটু ফ্ল্যাট করে নিতে হবে, অর্থাৎ একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে বা থালার মতো একটা চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন একটু চ্যাপ্টা বাটির মতো করে নিয়েছি। এবার কিছুটা পুর নিয়ে নিচ্ছি, পুরটাকে হাত দিয়ে একটু এরকম শেপ দিয়ে নিলাম। এবার এইভাবে পুরটাকে রেখে ঢাকা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এই ধারগুলোকে চেপে দেব। এটাকে আপনারা এরকমও রাখতে পারেন, আবার চাইলে এটাকে উল্টে উল্টে ডিজাইন করে দিতে পারেন, যেমন খুশি রাখতে পারেন, তাতে কিন্তু কোনোই অসুবিধা নেই। আমি আঙ্গুল দিয়ে শুধু একটু চেপে চেপে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা এটাকে আবারও বলছি যেমন খুশি করতে পারেন, কোনো শেপ দিতেও পারেন নাও দিতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। দেখুন একটা পুলি গড়ে নিয়েছি। এবার এটাকে এই কাপড়ের ভেতরেই রেখে দিচ্ছি। আর একটা আমি লেচি নিয়ে নিলাম, এটাকেও ঠিক একইভাবে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে আবার পুলি গড়ে নেব। এটাকেও আবার দেখুন ফ্ল্যাট করে নিলাম। এবার সামান্য একটু নারকেলের পুর দিয়ে দিলাম, উল্টে বন্ধ করে দেব, ধারটা চেপে চেপে আটকে দেব। আটকে দেওয়ার পর আবার আঙ্গুলটাকে এভাবে প্রেস করে করে একটা সিম্পল ডিজাইন দিয়ে নিচ্ছি। দেখুন আমাদের এই পুলিটাও গড়ে নেওয়া হয়ে গেছে। আবার এটাকে রেখে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত পুলিগুলো গড়ে নেব। দেখুন সবগুলো পুলি আমি গড়ে নিয়েছি। 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করে বেশ অনেকটা পুলি আমার হয়েছে, প্রায় 50টা পুলি তো হবেই। এই পুলিগুলোকে যতক্ষণ না দুধে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার এগুলোকে ঢেকে রাখতে হবে। এদিকে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি দুধ জাল হতে বসিয়ে দিয়েছি, মিনিট 2-3 হলো। এই দুধটা আমার এই পাত্রটার মধ্যে আগেও জাল দিয়ে নেওয়া ছিল। এখানে আমি 1.5 লিটার দুধ ব্যবহার করছি। যেহেতু পুলি অনেকটা, সেই অনুযায়ী কিন্তু দুধটা ব্যবহার করতে হবে। আপনারা যদি অল্প পুলি বানান তাহলে অল্প দুধ নেবেন। এটা ফুল ক্রিম মিল্ক। নতুন করে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের যে কোনো কিছুই কিন্তু ফুল ক্রিম মিল্ক দিয়েই বেশি ভালো হয়। দুধটাকে ভালো করে আর একবার জাল হতে দেব এবং কিছুটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি মিনিট 10 সময় ধরে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি। দুধ কিন্তু অনেকটা কমে এসেছে আগের থেকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চিনি। যদিও আমি এর মধ্যে গুড় ব্যবহার করব, তবে অনেক সময় সরাসরি দুধের মধ্যে গুড় দিলে দুধটা কেটে যায়, তাই সামান্য চিনি যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। চিনিটাকে ভালোভাবে একবার গুলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পাটালি গুড়। গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে সুবিধে হয় দিতে। 1.5 লিটার দুধের জন্য আমি 400 গ্রাম পাটালি গুড় আজকে এখানে ব্যবহার করছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই রকম ভাবেই গুড়টা ব্যবহার করবেন। গুড়টাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পুলিগুলো এর মধ্যে দিয়ে দেব। দুধ এখন যতটা পাতলা আছে, পুলিগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আর ততটা পাতলা থাকবে না। যেহেতু এটা চালের গুঁড়ো অর্থাৎ স্টার্চ, এমনি দুধটা ঘন হয়ে যাবে। সমস্ত পুলিগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত পুলিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ধীরে ধীরে এটাকে ফুটতে দিতে হবে। খুব বেশি সময় কিন্তু পুলিগুলোকে দুধের মধ্যে জাল দেওয়ার কোনো দরকার নেই। মোটামুটি 7-10 মিনিটের মধ্যেই পুলিগুলো একদম রেডি হয়ে যাবে। মোটামুটি মিনিট 10 সময় ধরে আমি এটাকে ফুটতে দিয়েছি। এবার দেখুন প্রত্যেকটা পুলি কিন্তু দুধের উপরে ভেসে উঠেছে। পুলি যখন দুধের উপরে ভেসে উঠবে তখনই বুঝবেন পুলি এবার রান্না হয়ে গেছে। আর দুধটা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু পুলিগুলো চালের গুঁড়ো দিয়ে বানানো, এমনি ঘন হবে এবং এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো কিছুটা ঘন হয়ে যাবে। এবার আমাদের দুধ পুলি একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটাকে আমি সার্ভ করে দেব। মোটামুটি 10-15 মিনিট একটু ঠান্ডা করে নিয়ে আমি পুলিগুলোকে সার্ভ করে দিয়েছি। দেখুন
আগের থেকেও কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে গেছে, আর পুলিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আরেকটা কথা আগে বলা হয়নি, এখানে বলে রাখি, যেহেতু দুধে আমি খেজুর গুড় ব্যবহার করেছি, অর্থাৎ পাটালি গুড় ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আমি তেজপাতা বা এলাচ গুঁড়ো এই ধরনের কোনো সুগন্ধি মশলা ব্যবহার করিনি। কারণ গুড়ের নিজেরই এত সুন্দর গন্ধ, সেখানে কিন্তু আর কিছু ব্যবহার করার দরকার হয় না। আপনারা যদি চান তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের সুস্বাদু একটি পিঠা, দুধ পুলি।